আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই খুব ভালো আছেন। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, অসহায় একটা মেয়ে, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন আপনারা? জি, আপনার নাম কি? সম্পূর্ণ বিষয় আমরা জানবো। আপনার ফ্যামিলিতে কে কে আছে আগে এটা বলেন আমাদেরকে। আমার ফ্যামিলিতে কেউ নেই। ফ্যামিলিতে কেউ নেই? না। ফ্যামিলিতে কেউ নেই মানে 1 বছর। 1 বছর আগে মারা গেছে। তো আপনি হচ্ছে এই বাসায় থাকেন না? হ্যাঁ, এটাই আমার বাসা। এখানে কি একা একাই থাকেন? হ্যাঁ, একা। দেখতেই পাচ্ছেন বিয়ের বয়স হচ্ছে, অথচ এমনকি মুরব্বীরা সহ। মুরব্বিরা সহ জ্বালাতন করে? হ্যাঁ, তার জন্য আমি একটা আপু কান্না করেন না প্লিজ, কান্না করিয়েন না। আপনার যে যে আত্মীয় স্বজন যারা আছে তারা কি আপনার কোনো খোঁজ খবর নেয় না? না, কেউ খোঁজ খবর নেয় না। আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় যারাও একটু খোঁজ খবর নিত, আমার বাবা কৃষি কাজ করতো। কৃষি কাজ করতো, মানে কৃষি কাজ করে আর কি টুকিটাকি আর কি জীবন যাপন করতো। আপনি পড়ালেখা করছেন কত? আপু প্লিজ কান্না করেন না আপু, আসলে খুবই খারাপ লাগছে। আসলে আমি বেশি একটা পড়ালেখাও করতে পারি নাই, বেশি পড়ালেখা করতে পারেন না। আপনি দেখতে তো মাশাআল্লাহ করে আর কি এই সংসারটা চালাচ্ছি। এখন মানে সেলাই কাজ করে এই যে টুকিটাকি আর কি মানে চলতেছেন না? হ্যাঁ, ও এখন আচ্ছা। একটা ভালো পাত্র খুঁজতেছি, যদি পাই তাহলে ছোটখাটো একটা সংসার করব, এই আর কি। সংসার করবেন। এমনি আপনার ওইভাবে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা কখনো করেনি না? আপনি কখনো কথা বলার চেষ্টা করেন না আত্মীয় স্বজনের সাথে? অনেক করছি, কিন্তু ওরা আমার কোনো পাত্তা দেয় না। পাত্তা দেয় না? আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা আপু, এখন বিষয় হচ্ছে যে আপনি যেহেতু পাত্র খুঁজছেন বিয়ের জন্য, কেমন পাত্র খুঁজছেন? চাকরি বাকরি করা লাগবে? না না না, অত চাকরি বাকরি করার দরকার নাই, মানে আপনার জাস্ট চাকরি পুরো বাকরি মতো। বলতে আমি বুঝাই, চাকরি বাকরি বলতে বুঝাইছি আর কি, লাইক সামথিং কোম্পানি চাকরি টাকরি করে এরকম ছেলে হলে চলবে? ভাই, টাকাটা কোনো বড় অঙ্ক না আমার কাছে। আমার কাছে হচ্ছে একটা ভালো মানুষ দরকার, ভালো মানুষ দরকার, তাই না? যে আমার দায়িত্বটা নিতে পারবে। আপনি দেখতে শুনতে আপু আসলে সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাকে অনেক ভালো ছেলে অফার করবে আমার মনে হয়। কিন্তু যে আপনার হচ্ছে যে অনেকেই আছে যে আসলে কি বলবো, যে প্রবাস জীবনটা আমার ভালো লাগে না, তাই। প্রবাস জীবন না, মনে করেন যে প্রবাস থেকে আসছে আপনার সেটাই বললাম যে উনি আমার মানে স্বামী হয়ে প্রবাসে জীবন যাপন করবে, এটা আমি চাই না। না না ওইটা না, আমি বলছি থাকবে আমার। হ্যাঁ, আপনার পাশেই তো থাকবে, ব্যবসা করবে, আপনার দেখা গেল আপনি তার আপনার বিয়ে করে তার বাসায় নিয়ে যাবে। আমার কাছে একটা ভালো মানুষের দরকার। ভালো মানুষ দেয় আপনাকে ভালোবাসবে, আপনার সুখে দুঃখে পাশে থাকবে, এমন তাই তো? আপনাকে বুঝবে, যেহেতু আপনার বাবা মা কেউ নেই, আপনি এতিম একটা মেয়ে। আচ্ছা আপু, অনেক ছেলেরা আছে কিন্তু অনেক ভাইরা আছে যারা কিনা প্রবাসে আর কি থাকে, বা প্রবাস থেকে দেশে চলে আসছে, হ্যাঁ দেশে বিজনেস করে। এমন ছেলে যদি আপনাকে বিয়ে করতে চাই, করবেন? প্রবাসে থাকে বলতে গেলে পাশে থাকবে, ঠিক আছে, এমন একটা ছেলে চাই। দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপুর সাথে যেটা করবেন, আমাদেরকে সরাসরি আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু লিখে পাঠাবেন। আমরা তার ঠিকানাটা গোপন করলাম একটা কারণে, শুধুমাত্র হয়তো অনেকে এই জায়গায় ডিস্টার্ব করতে পারেন, এই জন্য তার ঠিকানাটা গোপন করলাম। আপনারা আপনাদের ঠিকানা আমাদেরকে পাঠাবেন, পাঠানোর পরে আমরা তার সাথে আপনাদেরকে কন্ট্যাক্ট করে দেবো। আপু আশা করি আপনি আপনার মনের মতো একটা পাত্র পাবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন। আর হচ্ছে একটা জিনিস, আপনি একটু সেফ থাকেন, যেহেতু একা থাকেন এই বাসায়, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন।